একটি গণিত খাতার লেখা এবং খাতার ভিতরে কিভাবে লিখলে লেখাটি সুন্দর হবে সেটা দেখাবো। খাতার উপরেই লেখা থাকবে এই স্থান থেকে লেখা শুরু করতে হবে। এই যে এখান থেকে এই শিক্ষার্থী তার লেখা শুরু করবে। তো 1 নম্বরে আমাদের গণিত পরীক্ষায় প্রথমে আসে 10টি বহু নির্বাচনী প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সুন্দরভাবে এবং ফাঁকা ফাঁকা করে এবং বাম পাশ দিয়ে লেখাটা ছাত্র এখানে লিখেছে। এখানে শুধুমাত্র শিক্ষার্থী সঠিক উত্তরটি খাতায় লিখবে। তো আমরা এখন 2 নং প্রশ্নের যে উত্তর আছে আমরা একটু সেইগুলা দেখি। 2 নং প্রশ্নের সমাধান, শূন্যস্থান সম্পূর্ণ খাতায় তুলে তারপরে শূন্যস্থান পূরণ করা হয়েছে। এই যে এইদিকে দেখা যাচ্ছে শূন্যস্থান পূরণ করা। এবং এইখানে আছে 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের উত্তরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন 16টি, 16টিতে 16 মার্ক। এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতায় লিখতে হবে এবং খাতার যদি কোথাও ভুল হয়ে যায় সেক্ষেত্রে 1 দাগ দিয়ে খাতা সেই লেখাটি কেটে আবার পুনরায় লিখতে হবে। খাতাতে অতিরিক্ত ঘষা মাজা করা যাবে না এবং কোনো অবস্থায় খাতা ছিঁড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা দেখি এই যে এখানে ভুল গিয়েছে, 1 দাগ দিয়ে কেটে সঠিক উত্তরটি আবার লেখা। এরপরে আমাদের আছে 4 নং সমস্যা সমাধানমূলক। এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো অবশ্যই করে দেখাতে হবে। সমস্যা সমাধান অঙ্কগুলো শুধুমাত্র যদি উত্তর লেখা হয় সেক্ষেত্রে কিন্তু ওই অঙ্কের জন্য কোনো নম্বর পাওয়া যাবে না। তা আমরা এইখান থেকে দেখি, যারা শিক্ষার্থী আছো তারা এই লেখার ধরনটি দেখতে পারো যে কিভাবে অঙ্কগুলোকে সুন্দরভাবে এবং কোনো কাটাকাটি ছাড়া পরীক্ষার খাতায় করা হয়েছে। দেখতে পাচ্ছি যে খাতাগুলো খুব সুন্দর করে এবং নিখুঁতভাবে লেখাগুলি করা হয়েছে। তা আমরা আরও খাতার শেষ পর্যন্ত দেখি, তাহলে অনেক বিষয় আরও জানতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে খাতার যে পিছনে পৃষ্ঠা ছিল সেখানে শিক্ষার্থী রাফ করেছে, কারণ গণিতের সমস্যা সমাধানের ক্ষেত্রে রাফের প্রয়োজন এবং রাফের জন্য পরীক্ষায় কোনো অতিরিক্ত কাগজ দেওয়া যাবে না। সেক্ষেত্রে পিছনের পৃষ্ঠায় রাফ করা হয়েছে এবং অতিরিক্ত যে উত্তরপত্র আছে এই অতিরিক্ত উত্তরপত্র তার পিছনে জুড়ে দেওয়া হয়েছে। এতে কোনো সমস্যা নেই। এইভাবেই আমাদের অতিরিক্ত উত্তরপত্রের ব্যবহার করতে হবে।